হ্যালো বন্ধুরা, আর এ ইনফোটেক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে নিয়ে আসি আমি টেকনোলজি কিছু নিউজ ও অ্যাপস ব্যবহারের নানা ধরনের ট্রিক্স। তো বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি আরোগ্য সেতু অ্যাপসটির সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি। তো থাম্বনেলে ছিল যে আরোগ্য সেতুর গোপনীয়তা ফাঁস। তো আরোগ্য সেতুর গোপনীয়তা তথ্য কি করে ফাঁস হলো বা এই সম্পর্কে কি রয়েছে বিষয়বস্তুটা, সেই সম্পর্কে আলোচনা করব আজকে বন্ধুরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আরোগ্য সেতু, এই যে আরোগ্য সেতু অ্যাপসটি সেটা ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপসটি ইনস্টল করতে হবে কি হবে না সেটা একটা বিতর্কিত বিষয়, কারণ এই অ্যাপসটি সম্পর্কে বিরোধীরা শুরু থেকেই বিরোধ করে এসেছে যে এই অ্যাপসটির ডেটাগুলো, ব্যক্তিগত ডেটাগুলো সরকার নিজের কাজে ব্যবহার করছে। আমি এখানে জাস্ট ভিডিও পারপোসের জন্য আরোগ্য সেতু অ্যাপসটা ইনস্টল করেছি, সিম্পলি তোমাদের এটা জাস্ট দেখানোর জন্য। তো আমরা প্রথমে করব যে আরোগ্য সেতুর অ্যাপসটা ওপেন করে নেব। তো আরোগ্য সেতু অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। নেক্সট করে দেওয়ার পর তো ইন্টারফেসে প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে টার্ম অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে গভর্নমেন্ট কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে এবং প্রাইভেসি দিয়েছে যে কি এই অ্যাপসটির দ্বারা হবে। এখানে প্রথমে দিয়েছে ডিভাইস লোকেশন। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ সেট ইউর লোকেশন শেয়ারিং টু অলওয়েজ ইউ ক্যান চেঞ্জ দিস এনি টাইম লেটার। এখানে বন্ধুরা বলছে যে তুমি যেখানে থাকবে স্যার তার লোকেশনটা যে কোনখানে আছে সেটা গভর্নমেন্টের সঙ্গে শেয়ার করে দেওয়া। এর লোকেশনের মাধ্যমে বোঝা যাবে যে তুমি কোভিড আক্রান্তদের থেকে কতটা দূরে বা কতটা কাছে অবস্থান করছো। তো এটা একটা প্রাইভেসি বা টার্ম অ্যান্ড কন্ডিশন হয়ে গেল। তারপরে যেটা দিয়েছে বন্ধুরা, যে ব্লুটুথ, মনিটর ইউর ডিভাইস প্রক্সিমিটি টু অ্যানাদার মোবাইল ডিভাইস, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ কিপ ইট অন অল টাইমস। তোমাদের আশেপাশে থাকা কোনো ব্লুটুথ অন করা ডিভাইস থাকলে সেটার মাধ্যমে পেয়ারেড হয়ে তার লোকেশন তোমার সঙ্গে শেয়ার হয়ে যাবে, তোমার ফোনের সঙ্গে শেয়ার হয়ে যাবে, যার মাধ্যমে বুঝতে পারবে যে কোভিড আক্রান্ত তোমার দিকে কত দূরে অবস্থান করছে। আর লাস্ট যেটা পয়েন্ট বন্ধুরা, সেটা হলো ডেটা শেয়ারিং। এখানে ডেটা শেয়ারিংয়ে দেখাচ্ছে ইওর ডেটা উইল বি শেয়ার্ড অনলি উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে বলছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে এখানে তোমার ডেটাটা শুধু ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছেই থাকছে এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা শেয়ার করছে, বাকি আর আলাদার কোনো বা অন্য কোনো কোম্পানির হাতে সেটা যাচ্ছে না। এবং এখানে লাস্টে যেটা বলছে, দ্য অ্যাপ ডাজ নট অ্যালো ইউর নেম অ্যান্ড নাম্বার টু বি ডিসক্লোজ টু দ্য পাবলিক অ্যাট এ লার্জ অ্যাট এনি টাইম। এখানে বলছে বন্ধুরা যে এই অ্যাপসটির এই অ্যাপসটির মাধ্যমে ব্যবহৃত তোমার নাম এবং নাম্বার সেগুলো অন্য কোনো পাবলিকের কাছে ডিসক্লোজ করা হবে না বা উদ্ঘাটন করা হবে না বা প্রকাশ করা হবে না। এই কথাটা কতটা গ্রহণযোগ্য সেটা জানি না, কিন্তু এই অ্যাপসটির ক্ষেত্রে যা গোপনীয়তা ফাঁস হয়েছে এবার সেটার বিষয়ে আলোচনা করা যাক। তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে, আমরা এটাকে অ্যাগ্রি করে দিই। অ্যাগ্রি করে দেওয়ার পর এখানে নিজের নাম্বার দিয়ে সেটাকে রেজিস্টার করে নিতে হবে। আমি এখানে আগে নাম্বার দিয়ে সেটাকে রেজিস্টার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি নাম্বার দিয়ে জাস্ট সাবমিট করে দিয়েছি। এবার এখানে একটি ওটিপি আসবে, ওটিপিটা আমাদের এখানে এন্টার করতে হবে। ওটিপি দিয়ে এন্টার করার পর এটা রেজিস্টার্ড হয়ে যাবে। বন্ধুরা, ওটিপি চলে এসছে আমার। ওটিপি দিয়ে এটা একটু ওয়েটিং দেখাবে, ওটিপি দিয়ে রেজিস্টার হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে এটা পুরোপুরি রেজিস্টার হয়ে গেছে। অ্যাপসটি এবার খুলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পার্সোনাল ডিটেল চাইছে। আমি এখানে জাস্ট এটাকে মেল করে দিলাম। মেল করে দেওয়ার পর আমি এখানে নিজের নাম এন্টার করে দিচ্ছি। নাম এন্টার করে দেওয়ার পর আমি এটাকে জাস্ট সিম্পলি গো করছি। গো করার পর এখানে আমার নিজের এজ দিয়ে দিচ্ছি, আমি এজ দিয়ে দিলাম। আবার নেক্সট করছি। এখানে প্রফেশন চাইছে বন্ধুরা, তো আমরা এখানে নিজের প্রফেশনটা দিয়ে দিই। আমি এখানে প্রফেশন হিসাবে দিচ্ছি নন অফ দিস, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা জাস্ট সিম্পলি এটাকে নেক্সট করছি। এবার এখানে বন্ধুরা আমি এটাকে জাস্ট এস করে দিলাম। এস করে দেওয়ার পর আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। এখানে আবার বন্ধুরা বলছে আর ইউ ফিলিং ওয়েল, তো আমি লিখে দিয়ে এখানে এস করে দিলাম। এস করে টেক এ 20 সেকেন্ড সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট, আমি এখানে এটা জাস্ট লেটার করে দিচ্ছি। লেটার করে দেওয়ার পর দেখো বন্ধুরা, এখানে জাস্ট সিম্পলি আমাদের এই আরোগ্য সেতু অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এই অ্যাপ সম্পর্কে যেটা নিউজ এসছে সেটা হলো, এই অ্যাপসটি সম্পর্কে যে নিউজটা হলো যে করোনা সংক্রমণের উপর নজরদারি চালানোর নামে নাগরিকদের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে বলে বিরোধী শিবির থেকে অভিযোগ উঠছিল আগেই। এবার কেন্দ্রীয় সরকারের আরোগ্য অ্যাপ নিয়ে প্রশ্ন তুললেন এক হ্যাকার। তার অভিযোগ, ভারতের
প্রায় 9 কোটি মানুষের তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে রয়েছে এই অ্যাপসটির জন্য। আমি এই খবরটি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি সেই পত্রিকার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে খবরটি জাস্ট সিম্পলি দেখে নিতে পারো। তো চলে যাওয়া যাক পরের খবরের দিকে। তো করোনা সংক্রমণের নজরদারি চালাতে সম্প্রতি সরকারি ও বেসরকারি কর্মীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপস ডাউনলোড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কন্টেনমেন্ট এলাকাগুলিতে যারা বসবাস করছেন তাদের জন্য এই অ্যাপ বাধ্যতামূলক। বিদেশ থেকে যারা ফিরছেন দেশে নেমে সর্বপ্রথম তাদেরও এই অ্যাপ ডাউনলোড করতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্স নিবাসী রবার্ট ব্যাপটাইজ নামের ওই হ্যাকার। এলিয়ট অ্যান্ডারসন ছদ্মনামে টুইটারে একটি হ্যান্ডেল রয়েছে তার। মঙ্গলবার রাতে সেখানে আরোগ্য সেতু অ্যাপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরোগ্য সেতু অ্যাপের নির্মাতাদের উদ্দেশ্যে এলিয়ট লেখেন, আরোগ্য সেতু অ্যাপে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি চোখে পড়েছে। 9 কোটি ভারতীয়র গোপনীয়তা নষ্ট হওয়ার মুখে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান কি? এরকম একটি খবর সে টুইটার হ্যান্ডেল নিজের প্রকাশিত করেছে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এ অভিযোগ এনেছিলেন। আরোগ্য সেতু অ্যাপ আসলে আধুনিক নজরদারি ব্যবস্থা। এটি ব্যবহার করলে তথ্যের প্রয়োজনীয়তা, গোপনীয়তা অসুরক্ষিত হতে পারে বা চুরির আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাহুল গান্ধীর আশঙ্কা ঠিক ছিল বলেও মন্তব্য করেন এলিয়ট। পরের খবরটি হলো বন্ধুরা যে বৈদ্যুতিন তথ্য ও তথ্য প্রযুক্তির তত্ত্বাবধানে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি এই আরোগ্য সেতু অ্যাপসটি তৈরি করেছে। এলিয়টের অভিযোগ নিয়ে বুধবার সকালে কেন্দ্রীয় সরকারের তরফে সাফাই দেওয়া হয়। একটি বিবৃতি প্রকাশ করে বলা হয় যে অ্যাপ ব্যবহারকারীদের লোকেশন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলিয়ট, কিন্তু লোকেশন ট্র্যাকের উপর ভিত্তি করে অ্যাপসটি তৈরি করা হচ্ছে। অ্যাপসটির সুরক্ষা বিধিতেও তার উল্লেখ রয়েছে। আমি যেটা প্রথমে টার্ম অ্যান্ড কন্ডিশনে বন্ধুরা তোমাদের দেখালাম যে লোকেশন কিন্তু অন রেখে তোমার লোকেশন কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে সরকার শেয়ার করে নিচ্ছে বা সরকার তোমার গতিবিধির প্রতি লক্ষ্য রাখছে যে তুমি কোথায় আছো, কী অবস্থায় রয়েছো, সেসব প্রতি লক্ষ্য কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে কেন্দ্র সরকার চালাচ্ছে। অ্যাপসটির সুরক্ষা বিধিতেও এটাই উল্লেখ রয়েছে। অ্যাপস ব্যবহারকারীর লোকেশন জেনে সেই তথ্য আমাদের সুরক্ষিত সার্ভারে রাখা হয়, এই কথাটা কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে। তবে কেন্দ্র সরকারের এই সাফাই একেবারেই তার মনপুত হয়নি বলে জানিয়েছেন এলিয়ট। যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে অ্যাপসটির নানা সমস্যার কথা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাবেন বলেও তিনি জানান। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও যে কিভাবে আরোগ্য সেতু অ্যাপসটির গোপনীয়তা ফাঁস দাবি করছে হ্যাকাররা, কিন্তু এই খবর সরকার মানতে নারাজ। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, স্টে হোম, সেভ লাইভস।